পারছি না বা দিচ্ছি, 18 বছর 20 বছর স্টুডেন্টরা পাশ করে, 10 বছর পাশ করার পরেও ওই যে স্পোকেনের জন্য দৌড়াতে হয় কেন? এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে আমার 3 বছর লেগে গেছে এগুলো অ্যানালাইসিস করে। দেন আমি লাস্ট ইয়ারে ভাবলাম যে না, আসলে আমার এখানকার একটা গ্র্যাজুয়েশন নেওয়া দরকার। আমার দুটো মাস্টার্স অলরেডি নিয়েছি বাংলাদেশ থেকে, কিন্তু এখানে আমার একটা দরকার, এবং যেটা এআই রিলেটেড। আলহামদুলিল্লাহ আমি সেটা আমার পছন্দ মতো পেয়ে গিয়েছি। তো আমি ইউনিভার্সিটিতে এই বছর, মানে এটা নিয়ে আমি 2 বছর ধরে দৌড়ঝাঁপ করেছি বাংলাদেশের সাথে। তারা আমাকে প্রোভাইড করছে না কিছু ডকুমেন্টস, যার কারণে আমি এনরোল নিতে পারি নাই। তো এই বছর সেপ্টেম্বরে আমি স্টার্ট করেছি, যেটা হচ্ছে বললাম যে মাস্টার্স ইন এডুকেশন টেকনোলজি অ্যান্ড ডিজাইন নিয়ে, এআই টেকনোলজি অ্যান্ড ডিজাইন। তো ইনস্ট্রাকশনাল ডিজাইনার হিসেবে আমি কাজ করছি ইউনিভার্সিটির সাথেও কিছুটা। তো এই বিষয়গুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করার দরকার। তো আমি ফার্স্ট টার্গেট নিয়েছি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো বাংলাদেশে আমার টিচারদের সাথে আমি কোলাবোরেশন করে যতটুকু আমার পক্ষে সম্ভব দেওয়া করা। আমার যেহেতু আমি ফুল টাইম জব করি এবং স্টুডেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইমে এই কাজগুলো করে, আমার এখন হচ্ছে ডিসেম্বরে হচ্ছে আমাদের ভ্যাকেশন চলছে, ক্রিসমাস ভ্যাকেশন, সেজন্য একটু সময় পেয়েছি। তো এই সময়টাকে আমি কাজে লাগাচ্ছি। তো আমি আসলে দেখা যায় সবসময় এসব কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমার শর্ট ডিসক্রিপশন, বা যেটাই বলেন যতটুকু বোঝার আপনার, যে কারণ যার কাছ থেকে আপনি ওয়েবিনারে জয়েন করেছেন, যে পারপাস নিয়ে ওয়েবিনারে, তার সম্পর্কে আসলে জানাটা আপনাদের দরকার। এরপর হচ্ছে আপনারা জাজ করবেন যে আমি শেখাতে পারছি কিনা, বা আপনাদেরকে দেখাতে পারছি কিনা। আপনাদেরকে শেখানোর বিষয় না, আপনারা সবাই টিচার, অনারেবল টিচার্স। সো যে কিছুটা আমার আইডিয়া শেয়ার করা আপনাদের সাথে। তো এই হচ্ছে বিষয়। সো আমরা যে ফনিক্সের যে বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কতটুকু জানি, আপনারা কেউ কি একটু বলতে পারবেন? আপনারা কেউ কি ফনিক্স দিয়ে স্টার্ট করেন ইংলিশ শেখানো? জি জি, আমি করতেছি। আচ্ছা, একটু একটু কাইন্ডলি বলবেন আপনার আইডিয়াটা। হুম যে হুম। হ্যাঁ, আইডিয়া আমি ফোনে নিজে নিজে শিখেছি আলহামদুলিল্লাহ। এবং সেটা এখন আমি আমার বাচ্চাদের অ্যাপ্লাই করতেছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি। ইভেন আমার মেয়ের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করে, ও ওর এইজ হলো যখন ও 4 সাড়ে 4 বছর বয়স, ও তখন থেকে ক্লাস 6, 7, 8-এর ও বই রিডিং পড়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন সে স্টোরি পড়ে, তার 7 ইয়ার্স এজ। তো সে অনেকটাই গ্রো করেছে। এখন এখান থেকে আমি অনেক হ্যাপি এবং আমি চাই এটাকে আরো বেশি ছড়িয়ে দিতে। এজ এ টিচার হিসেবে এখন আমার আরো ভালো, যদি আমি এখানে ট্রেন আপ করতে পারি, ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। আমি কনফিডেন্ট হাই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে, খুবই ভালো লাগলো। আমি চাই যে আসলে প্রত্যেকেই জানুক। আচ্ছা, একজন মনে হয় কেউ কথা বলতে চাচ্ছিলেন, সামান্য একটু নিয়ে তারপর আমি হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো একটু দেখাবো। হ্যাঁ, বলেন আপনারা, যদি আর কেউ জি যদি ম্যাম, আমি নিজেও ফনিক্স দিয়ে বাচ্চাদেরকে রিডিং স্কিল শেখানোর জন্য আজকে 2 থেকে 3 বছর পর্যন্ত আমরাও কাজ করছি। সেক্ষেত্রে আমাদের প্রি স্কুলার ক্যান রিড আমাদের একটা চ্যালেঞ্জ থাকে। সো আমরা সেই চ্যালেঞ্জটাও ওভারকাম করেছি আলহামদুলিল্লাহ। এবং ডে বাই ডে আমাদের বাচ্চারা জাস্ট অনলি 3 মান্থ অর 4 মান্থের ভিতরেই তারা রিডিং স্কিল শিখতে পারছে। এটা ইটস ওয়ান কাইন্ড অফ প্রুভেন মেথড অ্যাকচুয়ালি। সো আপনার এটা যখন আমরা দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমরা যা জানি তার চেয়ে আর একটু ডেপথ একটু জানা দরকার। সেজন্যই আপনার এখানে আসা। থ্যাংক ইউ, ভালো লাগছে কথা শুনে। এক্স্যাক্টলি, থ্যাংক ইনশাল্লাহ। ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে যদি যারা কিছুটা জানেন, তারা যদি কিছুটা আমার কাছ থেকে কিছুটা যদি এক্সট্রা বেশি বেশি পান, তাহলে আলহামদুলিল্লাহ সেটাই আমি খুশি। হ্যাঁ। তো কারণ কারণ হচ্ছে কি, আমি চাইলে আমি যখন আসলে অ্যাডটা রান করতে যাদেরকে বলেছিলাম, তখন উনি বললেন যে আপনি কি আপনার কম্পিটিটর তৈরি করছেন না? আপনি কেন টিচারদেরকে ট্রেনিং দিতে যাবেন? এই ল্যাঙ্গুয়েজটা আমি তার কাছ থেকে শুনেছি। তো আমি বললাম যে আসলে আমি এটা ধরে রাখলে লাভ হবে কি? আমি কিছু হয়তো টাকা পয়সা বেনিফিটেড হব, কিন্তু আমি চাই আসলে এন্টায়ার ডেভেলপমেন্ট। আমাদের জি বাংলাদেশের প্রেক্ষাপটে এন্টায়ার ডেভেলপমেন্ট আমি চাই। তো সেই কারণে আমার কেউ কাউকে মানে আমার নলেজ আমি বিতরণ করে আমি কখনো লুজার হব না। না আমার না, অবশ্যই, রিজেক্ট হ্যাঁ। হ্যাঁ, তো রিজেক্ট। হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়। তো আমি একটু দেখাচ্ছি আমাদের এখানে যেটা কিন্ডারগার্টেন থেকে স্টার্ট করে, সেটা হচ্ছে অ্যালফাবেটিক প্রিন্সিপালস। কেউ কি জানেন অ্যালফাবেটিক প্রিন্সিপালসটা কি? এবং জি না, এটাকে এটা অ্যালফাবেটিক অ্যালফাবেটিক প্রিন্সিপাল কেন বলা হচ্ছে? আচ্ছা, আমরা বাচ্চা স্টুডেন্টসদেরকে শেখাই হচ্ছে ABCD। তো আমি আসলে শর্ট করে হচ্ছে ফনিক্সের বিষয়টা শেখাবো। আর ফনিক্সে না, আসলে আমাদের টিচিংয়ের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই আসলে রং সিস্টেম আমরা পড়াই, মেমোরাইজেশন মেথড। তো সেগুলো নিয়ে আমি অল্প অল্প করে কথা বলবো, কারণ অনেক বেশি ভাস্ট জিনিস, তো এই অল্প সময়ের ভিতরে আসলে সবকিছু হয়তো কমপ্লিটলি কভার করা সম্ভব না। হ্যাঁ। তো আমি অ্যালফাবেটিক প্রিন্সিপালস নিয়ে একটু কথা বলি, আপনাদেরকে বোর্ডেও দেখাবো যে আসলে অ্যালফাবেটিক প্রিন্সিপালসটা কি।
তো অ্যালফাবেটিক প্রিন্সিপালসটা কি? প্রিন্সিপাল তো জানি যে আমাদের একটা হচ্ছে নীতিমালা, যেটা আমরা আসলে ফলো করে সেটা আমরা ইজি ওয়ে যাতে আমরা কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যেটা শেখানো, আমি একটু হচ্ছে বোর্ডে যাই এখন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে অ্যালফাবেটিক প্রিন্সিপালসটা কি এবং কিভাবে অ্যাপ্লাই করা হয়। আরেকটা হচ্ছে ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং। হ্যাঁ, এই দুইটা জিনিস সাইড বাই সাইড করানো হয়, সাইড বাই সাইড। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন, তাহলে হচ্ছে আমার বোর্ডটা দেখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, দেখা যাচ্ছে বোর্ডটা ক্লিয়ার? সবাই কি দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। Yes, Yes, जी मैम ma'am. देखा yes, जाता है। ঠিক আছে, clearly. ঠিক আছে, ওকে, এবং ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে, রাইট? यस Okay. मैम। আচ্ছা, সো অ্যালফাবেটিক প্রিন্সিপালস আমি এক্সাম্পলস দিয়ে দেখাবো যেন ইজি হয় বুঝতে, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমাদের স্টুডেন্টসদেরকে আমরা শেখাচ্ছি, শুনু, যার একদমই মনে করলাম যে সে কিছুই জানে না, ধরেন 2 বছর 3 বছর এরকম বয়সের, হ্যাঁ, তো তাকে আমরা শেখালাম প্রথমে হচ্ছে যেমন ধরেন এ। ওকে, Okay. তো আমি একটা, আমার কথা কি রিপিট হচ্ছে নাকি? আচ্ছা, সো আমি শিখালাম হচ্ছে এ। এখন এটাকে আমি তাকে শুধুমাত্র লেটার শেখাবো না, তার সাথে আমি কি করব, তার সাথে আমি তাকে সাউন্ডগুলো শেখাবো। সাউন্ডগুলো শেখাবো যে এটার সাউন্ডটা কি, এবং অলওয়েজ আমরা স্টার্ট করি হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডস দিয়ে। তো শর্ট ভাওয়েল সাউন্ডসটা কি? অ্যা। আহ, একটা হচ্ছে লেটারের নাম জানবে, কাইন্ডলি আপনারা একটু মিউট করে যদি কেউ যদি প্র্যাকটিস করতে চান, ইটস ওকে। হ্যাঁ, তো সাউন্ড হচ্ছে অ্যা, আর লেটারের নাম হচ্ছে এ। সো একটা জিনিসই আমরা বললাম, এবং তার সাথে আমরা কি করবো, সেন্টেন্স, যেহেতু ওরা পড়তে পারে না কিন্তু তারা শুনে তো রিপিট করতে পারে। যেমন তখন আমি তাকে বললাম যে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ মার্কার, এবং তাকে পয়েন্ট বড় বড় হয়তো আমি সেন্টেন্স দিয়ে দেখালাম যে দেখি এটা খুঁজে বের করো তো, এবং এটা সাউন্ডটা কি এভাবে এক্সপ্লোর করতে দেওয়া। পরের দিন আমি তাকে আরেকটা লেটার শিখালাম, যে আমরা তো এটা জানি এ সেজ অ্যা, আসলে দেখি আমরা আরেকটা সাউন্ড শিখি, হুম, এম। এটা লেটারের নামটা হচ্ছে এম। আপনারা লোয়ার কেস আপার কেস দুটোই শেখাতে পারেন। ওকে, সো লেটারের নামটা কি, এটা হচ্ছে তার নাম, এবং সে কিভাবে সাউন্ড আউট করে, উম উম। তো আমরা তাকে দুটো লেটার অলরেডি শেখা হয়ে গেল। তো শেখা হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এটা হচ্ছে লেটার, এটা ইটস নট এ ওয়ার্ড, তাকে বললাম যে ইটস নট এ ওয়ার্ড, চলো আমরা ওয়ার্ড ক্রিয়েট করি। সো এ, আমি যদি বলি, আমি তাকে সাউন্ড আউট করে বললাম, ও দুটো সাউন্ডই জানে, অ্যাম, অ্যাম, এ সেজ অ্যা, এম সেজ সো অ্যাম, লাস্ট সাউন্ডটা কি, অ্যা, ফার্স্ট সাউন্ডটা কি, বিগিনিং সাউন্ড অ্যা, এবং সেকেন্ড লাস্ট সাউন্ডটা কি, অ্যাম। তো সে সাউন্ড শুনে তখন কি করলো, ওয়ার্ড ক্রিয়েট করতে শিখলো। তাহলে এটা একটা ওয়ার্ড হয়ে গেল। সো দুটো লেটার থেকে সে কি করলো, একটা ওয়ার্ডকে, এখন সে কিন্তু এখনো পর্যন্ত সে এ থেকে জি পর্যন্ত যে লেটারগুলো সেগুলো মুখস্থ করেনি, সে মাত্র শুরু করেছে তার একটা লেটার দিয়ে, তারপরে সে আরেকটা লেটার শিখলো। ইন দ্য মিন টাইমে সে কি করলো, সাউন্ড দিয়ে সে কি করলো, ওয়ার্ড ক্রিয়েট করা শিখলো। এবং প্রথম দিনে সে এ দিয়ে কয়েকটা বাক্য আপনার কাছ থেকে শুনলো, যে এখন এক্সপ্লোর করো কোথায় কোথায় এ আছে। এরপরে আবার এম দিয়ে শুনলো, এখন বলো যে দেখে আই এম এ স্টুডেন্ট, আই এম এ বয়, আই এম এ গার্ল, আই এম এ বার্ড। সো এম দিয়ে সে কয়েকটা সেন্টেন্স ক্রিয়েট করলো। তার মানে দুটো লেটার দিয়ে সে অলরেডি ওয়ার্ড এবং সেন্টেন্স শুনলো, সে তো লিখতে পারবে না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে লিখবে। নেক্সট দিন সে আরেকটা লেটার শিখলো, যেমন বললাম যে এই লেটারটার নাম কি, আপার কেস, লোয়ার কেস। আচ্ছা, আপার কেস, এটা এখানে বলা হয় ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ইটস ওকে, ক্যাপিটাল লেটার স্মল লেটারও বলতে পারি। সো আরেকটা লেটার শিখালাম এবং এটার সাউন্ডটা শিখালাম, ঠ, ঠ, ঠ। তো এখন এই তিনটা লেটার দিয়ে সে এখন ওয়ার্ড ক্রিয়েট করা শিখবে। দেখ, অ্যাট, অ্যাট, সে সাউন্ড শিখলো, অ্যা, ঠ, অ্যা, ঠ। ওকে, সো তাকে প্রথম দিন শেখালেন যে অ্যাম, প্রথম সাউন্ড কি এ, লাস্ট সাউন্ড অ্যাট, অ্যাট, কোন লেটারটা,
বলে, তাহলে সে লেটারটা জানলো যে টি সেজ হুম, অ্যাট। হুম, ঠিক। এখন এটা দিয়ে আমি বললাম যে আচ্ছা চলো তো দেখি আমরা হুম, এটার শুরুতে বিগিনিং একটা সাউন্ড অ্যাড করি তো। সো সে কি করলো, বিগিনিং একটা, আমি বিগিনিং এ শুরু করতে চাইছি বলতো উম। সো সে কি করলো, ও এম সেজ এখন তুমি রিডিং পড়ো তো দেখি। সো সে সাউন্ড এখন আমরা যেভাবে বাংলায় যেভাবে শিখেছিলাম মনে আছে, ম শিখি, আকার দেই, এখানে আসলে বাংলায় আমি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি বা শিখাই, যেমন হচ্ছে বাচ্চারা বাংলা এখানে ভুলে যায়। তো সেক্ষেত্রে তাদেরকে শেখানোর ক্ষেত্রে আমার নতুন অভিজ্ঞতা হয়েছে যে বাংলা টিচার হিসেবে। তো এখানে উম, ম, আ, মা, তো আমি ব্ল্যান্ড করে মা, তারপর আরেকটা ধরে হচ্ছে আরেক আবার দিলাম মা, মা, মামা। ঠিক একইভাবে আমরা হয়তো এখানে বললাম, তারপরে আমরা বললাম হচ্ছে, উম অ্যা, তো তখন হ্যাঁ, তাহলে কি হলো, এটার সাথে একসাথে করো তো দেখি। এবং খেলতে খেলতে কোনো একটা কার নিয়ে কোনো কিছু নিয়ে সে হচ্ছে ড্র ইয়ে করলো, মুভ করলো, ম্যাট, তাহলে কোনটা হলো ম্যাট। ওকে, সো অ্যাট দিয়েও করা যায়, আই এম অ্যাট স্কুল, আই এম অ্যাট হোম, আই সিট অন ম্যাট। ওকে, তো এইভাবে এটাকেই বলা হয় অ্যালফাবেটিক প্রিন্সিপাল। তারা লেটার জানার আগেই পুরো এ থেকে জেড পর্যন্ত আননেসেসারিলি মুখস্থ না করে, না লিখে তারা কি করছে, জিনিসটাকে এক্সাম্পলস এর মাধ্যমে লেটার সাউন্ড দিয়ে দিয়ে শুরুতে সে বুঝে যাচ্ছে যে আসলে তাকে বিষয়টা ক্রিয়েট করতে হবে কিভাবে। তো এটাকে বলা হয় অ্যালফাবেটিক প্রিন্সিপাল। ঠিক আছে, তো এই অ্যালফাবেটিক প্রিন্সিপাল অনুযায়ী তাদেরকে শেখানোর পরে গ্র্যাজুয়ালি তারপরে শর্ট ভাওয়েল সাউন্ডস, কনসোনেন্ট ডায়াগ্রাফস, তারপরে কনসোনেন্ট ব্লেন্ডস, লং ভাওয়েল ই বা ম্যাজিক ই। ম্যাজিক এর বিষয়টা একটু দেখাই, স্টার্ট একটু নিয়ে নিই। আপনাদের কি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে অ্যালফাবেটিক প্রিন্সিপালটা কি? এই সংক্রান্ত আসলে অ্যালফাবেটিক প্রিন্সিপালসটা নিয়ে প্রায় 20 বা 30 লেসন্স আছে, তো সেগুলো ওভাবে প্র্যাকটিস করাতে হয়। আরেকটা জিনিসটা করা হয় সেটা হচ্ছে আপনি জানেন কি না জানি না, সাইড ওয়ার্ডস। সাইড ওয়ার্ডস কি জানেন? ইয়েস ম্যাম। আচ্ছা কেন বলেন তো, সাইড ওয়ার্ডসটা কিসের জন্য করানো হয়, শেখানো হয়? সাইড ওয়ার্ডসের মধ্যে ডিফারেন্সটা কি একটু কাইন্ডলি বলতে পারবেন? এগুলো সাইড ওয়ার্ডসটা মূলত অর থাকে, লাইক যেমন দা, অর, অন, তারপর হচ্ছে লিভ, তারপর হচ্ছে মানে এই ধরনের ছোট আচ্ছা, ছোট যে জিনিসগুলো একটু হ্যাঁ, অফ বুঝতে পেরেছি। থাকে হ্যাঁ, এগুলো। আমার আমার কোশ্চেন ছিল যে সাইড ওয়ার্ডসটার দরকারটা কেন, ফনিক্সের সাথে যে সাইড ওয়ার্ডস বা একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস। আমি কিন্তু একদমই হচ্ছে এলিমেন্টারি লেভেলের থেকে শেখাচ্ছি, যাদের আপনারা একদম বেসিক থেকে জিনিসটা জানতে পারেন বা বুঝতে পারেন। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস এবং সাইড ওয়ার্ডস। হুম, সাইটওয়ার্স ম্যাম, সেন্টেন্স হ্যাঁ, মেকিং এর ক্ষেত্রে সাইটওয়ার্সটা খুব দরকার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার নিজেরও আইডিয়া ছিল না। আমি এত বছর পড়ানোর পরেও এখানে এসে বিষয়গুলো দেখেছি, এবং আমি শুধু দেখিনি, আসলে পড়িয়েছি, এবং আমি এগুলোকে অ্যানালাইসিস করেছি আসলে এগুলো প্রয়োজন আছে কিনা। আমরা তো হচ্ছে ওদেরকে যেমন ফনিক সাউন্ডস দিয়ে, ডায়াগ্রাফস দিয়ে বা ভাওয়েল শর্ট ভাওয়েল সাউন্ডস দিয়ে আমরা কি করছি, ওদেরকে সেন্টেন্সটা বা একটা ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়, স্পেলিং করতে হয়, নিজে নিজে রিডিং করতে হয়, সেটা শেখাচ্ছি, রাইট? যেমন আমি বললাম যে আহ, যেমন ইউর শর্ট সাউন্ড হচ্ছে আ। হ্যাঁ, আমি ওকে শেখালাম যে বা, আ, বাট, রাইট? এবং আর ইয়ে যে আপনার যদি হচ্ছে যদি লং সাউন্ড বলি, ইউর লং সাউন্ড হচ্ছে ইউ। সাউন্ড হচ্ছে লং সাউন্ড দিয়ে কি হতে পারে, ডিউ, এরকম একটা লং সাউন্ড দিলাম। কিন্তু স্টুডেন্টসরা কোয়েশ্চেন করে, আমাদের তো মিস বলে না, মিস খে বা মিস খোদে যা, why, how should you say this, what is the rule, it should be part but why is it put? ঠিক আছে, তো এইটা হচ্ছে আসলে সাইড ওয়ার্ডস। হ্যাঁ, সাইড ওয়ার্ডস হচ্ছে কি একটা হচ্ছে এটা দুটো ডেফিনেশন, একটা হচ্ছে সে রুল মেনটেন করে না, আরেকটা হচ্ছে যে সে যেন দেখার সাথে সাথে ভেরি কুইকলি যেন সে আনসার করতে পারে, সে বলতে পারে, চট করে যেন রিডিং করতে পারে, চট করে যেন সে স্পেলিং বলতে পারে। এই দুইটা রিজনে এইগুলোকে হাই সাইড ওয়ার্ডস বলা। আর হাই ফ্রিকোয়েন্সি এরকম দেখা যায় 300 ওয়ার্ডস আছে, সেগুলো রেগুলারলি রিপিটেডলি সেন্টেন্সের মধ্যে আসে। তো স্টুডেন্টসদেরকে দেখা যায় হাই ফ্রিকোয়েন্সি এবং সাইড ওয়ার্ডস গুলোকে সাইড বাই সাইড
প্র্যাকটিস করানো হয়। আমি যদি আপনাদেরকে দেখাই একটা কার্ড, আমাদের এরকম হচ্ছে বিভিন্ন কার্ডগুলো থাকে, এটা হচ্ছে জাস্ট, আমি পুরোটা দেখাচ্ছি না, এরকম বড় বড় ওয়ার্ড দেওয়া থাকে, ওদেরকে দেখানো, দেখিয়ে দেখিয়ে ফ্ল্যাশ কার্ডগুলোকে দেখিয়ে দেখিয়ে তাদেরকে প্রতিদিন মুখস্থ না, জাস্ট হচ্ছে প্র্যাকটিস করানো হয়, যেন তারা রিডিং পড়ার সময় যেন টাইম স্পেন্ড করতে না হয়, খুব কুইক যেন তারা রিডিং পড়তে পারে, ওই রিডিং ক্যাপাসিটিটা যেন বাড়ে। তো সেটাই হচ্ছে আপনার সাইড ওয়ার্ডস। আর হাই ফ্রিকোয়েন্সি এর জন্য করা হয়, সেটা আবার বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা আছে, রেড, পার্পল, অরেঞ্জ, তাদের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী ওই ওয়ার্ডগুলোকে ভাগ করা আছে। তো এই হচ্ছে আমাদের, একটা হচ্ছে আপনাদের অ্যালফাবেটিক প্রিন্সিপাল অনুযায়ী ফনিক্স শেখানো হয়, পাশাপাশি তাদেরকে সাইড ওয়ার্ডস এবং হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস এগুলো তাদেরকে শেখানো হয়, যেন তার হচ্ছে রিডিং স্কিল, স্পিকিং, তারপর আহ আর হচ্ছে রাইটিং, রাইটিং না, স্পেলিং যেটা বলে, স্পেলিং গুলো যেন সে মুখস্থ না করে সে যেন সুন্দর করে লিখতে পারে। হুম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা শর্ট ভয়েল সাউন্ডস আসি। এই যে শর্ট ভয়েল সাউন্ডস যেটা দেখালাম একটা, আচ্ছা শর্ট ভয়েল সাউন্ড তো দেখানো হয়েছে, এবারে হচ্ছে আমরা লং ভাওয়েল ই সাউন্ডটা দেখাচ্ছি, ম্যাজিক ই যেটাকে বলা হয়। ম্যাজিক ই কেন এটার নাম? হ্যাঁ, আমরা যদি বলি, যেমন হচ্ছে অ্যাট, খ্যাট, আর যদি বলি যে আমরা এটার সাউন্ড, আমি অনেককেই দেখেছি যে একে বলে কি এই, আসলে আমরা এটার নামও এই না, এটার নামও এন। এটার শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে এক, আর এটার লং ভাওয়েল সাউন্ড হচ্ছে এই, এই, খে, খেক। এবং এই ইস কি হচ্ছে না, কোনো সাউন্ড হচ্ছে না, সাইলেন্ট থাকছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ম্যাজিক ই। তো এরকম আমাদের অনেক এক্সাম্পলস আছে, ঠেক, এই, এই যখন বলবো, এবং এটা লং সিম্বলটা হচ্ছে এরকম, শর্ট সিম্বল হচ্ছে এরকম। হ্যাঁ, এই, ঠেক, তার সাথে আমাকে ম্যাজিক ই দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যে শর্ট ভাওয়েল অ্যান্ড লং ভাওয়েল সাউন্ডস এর ডিফারেন্সটা। এরপরে আসি আমরা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং। তো ম্যাম ফোনেটিক্স এর আমার আরো একটা বিষয় প্রশ্ন আছে। ছিল প্লিজ। জি শিওর। ম্যাম, মেজে কি বলা হয় কারণটা কি, মানে উচ্চারণ হয় না বলে কি মেজে কি? হুম 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 তাই? হুম। হ্যাঁ, সাইলেন্ট ওকে। অ্যাকচুয়ালি, কারণ কিন্ডারগার্টেনের বাচ্চাদের তুমি যদি বলি সাইলেন্টই, ওর জন্য আজকে ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য ম্যাজিক যখন শব্দটা বলা হয় ওদের কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়, এই কারণে আমি বুঝতে আর কোনো কারণ না, এটা নাম, অ্যাকচুয়াল নাম হচ্ছে সাইলেন্টই, এবার আবার সাইলেন্ট। ই কোন, বুঝতে পারি। আমরা জানি যে এটা সাইলেন্টই, কিন্তু এতে ম্যাজিকের কথা আমাদের কনফিউশন হচ্ছে, আবার এই কি ম্যাজিক কনফিউজড এখানে? হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা ঠিক আছে। এটা হ্যাঁ, ওই যে তাদের কাছ থেকে বিষয়টা ইন্টারেস্টিং করার জন্য আসলে এটাকে ম্যাজিকই বলা হয়, অনেক ক্ষেত্রে ম্যাজিকই বলা হয়, সাইলেন্টই বলা হয়, ইটস ওকে। আচ্ছা, তো এখন আসি, আমি আর মানে ফনিক্সের আরো বিষয়গুলো আছে, যেমন কনসোনেন্ট ব্ল্যান্ডস আছে, কমন যে ভেরিয়েশনস ভাওয়েলস আছে বা বসি আর আছে, ডিপথংস আছে, এগুলো যারা যারা এখানে কিছু কিছু কেউ কেউ জানেন, ভেরি গুড। আর আসলে এগুলোতে এখন এগুলা ক্লাসের মধ্যে বা ট্রেনিং সেশনে দেখানো হবে, এবং সাথে ওয়ার্কশিট পাবেন যখন, যাতে আপনারা এর সাথে প্র্যাকটিস করতে পারেন। এবং তার সাথে যে আমাদের যে সফটওয়্যারগুলো আছে, বা হচ্ছে এআই টুলস, বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটগুলো আমরা ইউজ করি, সেই লিঙ্কসগুলো তখন প্রোভাইড করা হবে, যেগুলো আপনি ইউজ করে বা স্টুডেন্টসদেরকেও প্রোভাইড করতে পারবেন, আপনি নিজেও যদি ল্যাকিংস থাকে শেখার ক্ষেত্রে আপনাকেও হেল্প করবে। আচ্ছা, ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস ট্রেনিংটা এটা খুবই একটা রিনাউন্ড এবং খুবই অ্যাপ্লিকেবল স্টুডেন্টসদের জন্য, কারণ আমাদের কি থাকে, মুখে জড়তা থাকে, তো সেই মুখে জড়তা দূর করা বা হিউজ ওয়ার্ডস কালেকশন জানা, যেমন হচ্ছে এই ধরনের একটা বই কমপ্লিটলি ওদেরকে শেখানো হয় 2 থেকে 3 বছরের মধ্যে, তো ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং এর মাধ্যমে। তো সেই জিনিসটা কি, সেটা হচ্ছে রাইমিং রিকগনিশনস, এবং লেভেল অনুযায়ী এখানে 35 উইকসের লেসন প্ল্যান আমাদের দেওয়া আছে, 35 উইকসের। তো এই 35 উইক যদি যারা কমপ্লিট করতে পারে, তাদের ভোকাবুলারি, হিউজ ভোকাবুলারি স্টক থাকে, এবং তারা সুন্দর করে স্পেলিং বা নিজের নিজের রিডিং পড়া খুব ইজিলি করতে পারে। তো এটা আমি একটু দেখাচ্ছি, যেটা রাইমিং রিকগনিশনসটা কি, আমি একদম অর্থাৎ উইক এ থেকে স্টার্ট করছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। শিওর। ম্যাম আপনি যখন ম্যাজিক এটা দেখিয়েছেন, ওখানে একটা সাইন করেছেন যে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড, আমরা যখন লং সাউন্ড দিয়ে বাচ্চাদেরকে শেখাবো তখন কি এরকম সাইন করতে হবে? করলে বেটার সাইন। হয়। হ্যাঁ, সাইন সিম্বলটা দেওয়া হয় কেন, ওদের জন্য বোঝার জন্য, এটা তো আমাদের রিডিং এর ক্ষেত্রে থাকবে না, কিন্তু যখন তারা শিখতে যাবে তখন আমি যদি ওকে দেখাই
নাও সাউন্ড ইট আউট। সো সে এটা দেখে জানবে যে এটা শর্ট সাউন্ড, সে আগে তাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে সে সবগুলো শর্ট ভয়েস সাউন্ডস প্রপারলি জানে। এবং শর্ট ভয়েস গুলো বা লং ভয়েস গুলো কি, সেটা আমাদের যে বাংলায় যেভাবে চিহ্নগুলো শিখি, স্বরচিহ্ন ব্যঞ্জন চিহ্ন, যে রস্বইকার দীর্ঘিকার হ্রস্বইকার দীর্ঘকার, ঠিক একইভাবেই কিন্তু ভাওয়েলস যে এই বিষয়গুলো কিন্তু কাজ করে। তো এই কারণে আমাদেরকে মেক শিওর করতে হবে ফার্স্ট অফ অল যে আমাদের সবাই সাউন্ডস গুলো ভালোভাবে প্রপারলি জানে এবং সেগুলো ইউজ করতে পারে। আপনি এটা হচ্ছে এখানে এভাবে শেখানোর পরে সিম্পল লেটারের সাথে ডায়াগ্রাফ যখন শেখাবেন, ডায়াগ্রাফের সাথে শর্ট ভয়েস সাউন্ড দিয়ে আগে কমপ্লিট করবেন, কারণ ওরা কনফিউজড হয়ে যায়। যখন কমপ্লিট হবে দেন হচ্ছে তারপরে একটু একটু করে তাদেরকে লং ভয়েস সাউন্ডে যাবেন। তখন হয়তো বলবে যে দেখো তো এটা কিভাবে বলবো, তখন ওই সিম্বলটা দেখে সে ট্রাই করবে খ্যা, আর এটা যেহেতু সে জানে যে লং সাউন্ড, ঠেই অথবা খেই, ঠিক আছে, খেই, এটাই। ঠিক আছে, যখন সে মোটামুটি পেরে যাবে তখন আর তার সিম্বলের দরকার নেই। এটা তার প্রথম প্রাথমিক পর্যায়ের জন্য। Madam, मैम can you इससे hear me? मुझे Yes, yes. Okay, in cat, why the A is a short sound, but in why the A is a sound? No, take is take, not take. এখানে এই সাউন্ড কেন হলো, এটা এই কেন হলো? আচ্ছা, লং আপনি সাউন্ড। পরে কি আপনি পরে জয়েন করেছেন? আমি এটা এক্সপ্লেন করেছিলাম। এটা হচ্ছে লং ম্যাজিক ই যখন থাকবে তখন আপনার মিডলে যে ভাওয়েলটা থাকবে সে ভাওয়েলের সাউন্ড হবে হচ্ছে লং সাউন্ড, এবং লং সাউন্ড শর্ট সাউন্ড। এটা হচ্ছে শর্ট এন্ড ইজ লং। সো আমাদের আমি এর আগে যদি প্রথম থেকে না দিয়ে থাকি আমি রেকর্ড করে রাখছি, রেকর্ডেড ক্লাসটা আমি পাঠিয়ে দিব। মানে এটা হচ্ছে এটা সহজে শেখানো যায়, সরি, যেটা হচ্ছে সিবিসি হলে শর্ট ভাওয়েল সাউন্ড আসবে, হুম বাট হুম, ভিসিবি হলে সেটা লং ভাওয়েল সাউন্ড আসবে। ভিসি। নো, না ভিসি তো দেখুন। আপনি ভিসিবি হলে সেটা মানে লং ভাওয়েল সাউন্ড আসবে। যেমন টেক, এখানে হুম এ হুম, হচ্ছে ভাওয়েল, খেই হচ্ছে এখানে কনসোনেন্ট, এন্ড ই হচ্ছে এখানে কি ভাওয়েল সাউন্ড। সো এখানে তখন এই ভাওয়েল সাউন্ডটা লং ভাওয়েল হয়ে যাবে। বাট ক্যাট, এখানে সিভিসি সাউন্ড এখানে আসতেছে, হ্যাঁ, কনসোনেন্ট হুম, ভাওয়েল কনসোনেন্ট, তখন হুম। এই ভাওয়েল সাউন্ডটা শর্ট ভাওয়েল সাউন্ডে চলে আসবে। আচ্ছা, আমি একটু, আপনি বললেন যে ভিসি সাউন্ড কি হবে, ভিসি সাউন্ড কি বললেন জানো? লং সাউন্ড ভিসিভি বলেছে। সাউন্ড তখন লং না না, ভাওয়েল সাউন্ড আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এটা বলেন তো দেখি, এটা বলেন। এটা তো ভিসি রাইট, ভিসি রাইট। জি জি, জি, এটা কিন্তু অ্যাট। হুম হুম, বাট পরে পরে তো ভাওয়েল নেই ম্যাডাম, ভাওয়েল হ্যাঁ, থাকতে হবে, ভিসিভি হতে হবে। না, ভিসি ই হতে হবে, আপনি বলছেন যে ভিসি ই, এটা না, বলছে ভিসিভি, ভিসি ভি। ভিসিভি, ভিসি ভি। ভাওয়েল আচ্ছা, কনসোনেন্ট ভাওয়েল হতে হবে। আরেকটা ভালো হতে হবে। জি জি জি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আপনাদের কাছ থেকে আমার শেখার বিষয় আছে। ভিসি ভি বলছেন রাইট, এখন একটা এক্সাম্পল জি বলেন জি তো জি। দেখি যেটা লং ভয়েস সাউন্ড হচ্ছে। অবশ্যই আছে। সামনে একটা আবার ইয়ে লাগবে, কনসোনেন্ট লাগবে একটা ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই। কোথায় কনসোনেন্ট লাগবে? যেমন আপনি টেকের ক্ষেত্রে দেখেন, না না না, আপনি হচ্ছে আপনার, আপনি আপনি এটার প্যাটার্নটা বলেন। ভিসি ভি যেটা, এটার প্যাটার্নটা বলেন। আপনি তো এই প্যাটার্নটা বলেছেন না? জি জি জি, তাহলে হ্যাঁ হ্যাঁ সিবিসি। হ্যাঁ। আসলে আমরা যেখান তাহলে থেকে এইচই সরি, এইচই এটা হতে পারে মিস ম্যাম, এইট, এইটা আচ্ছা এইট, এইচই এইট, এইট, ইয়েস এইট ফার্স্ট ইয়েস ফর্ম। ওকে, ইয়েস, এইট। তখন তো হ্যাঁ, রিসিভ হইলো তো এইট, এই রাইট। জিনিসটাই তো, হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা আমি সিম্পল করে বলছি, আপনি যেভাবে অনেক প্যাটার্ন করে বলছেন না, আমি সিম্পল করে বলছি যে ম্যাজিক ই অথবা সাইলেন্ট ই লক্ষ্য করবেন। হ্যাঁ, ম্যাজিক ই এবং সাইলেন্ট ই যখন দেখবেন তখন আপনি ভাওয়েলটাকে, যে আগের যে ভাওয়েলটাকে সেটা লং সাউন্ড করবেন, সিম্পল। ঠিক ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে, আমি মানছি, কোনো অসুবিধা নেই। সেটাই আমি বলছি যে এত প্যাটার্ন না শিখে জাস্ট আপনি যদি সিভি বা ওইভাবে যদি আপনি লং ভাওয়েল এবং শর্ট ভাওয়েল যদি ক্লারিফাই করেন, তার আগে হচ্ছে আপনি লেটার সাউন্ডগুলোকে শেখান, শেখানোর পরে তারপর আপনি শর্ট ভাওয়েল দিয়ে শুরু করেন। এরপরে যখন শিখবে তখন আপনি লং ভাওয়েল শুরু করেন, এবং লং ভাওয়েলের যে প্যাটার্নগুলো আছে, যেমন সাইলেন্ট ই আছে, তারপরে হচ্ছে আপনার ডায়াগ্রাফে যখন আসবে বা আরো ভেরিয়েন্টস যে ভাওয়েলস গুলো আসবে, অ্যাকচুয়ালি আস্তে আস্তে যান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যেন সে বেসিক জিনিসটা বুঝতে পারে, জটিল যেন না হয়ে যায়। হ্যাঁ, আমরা যাতে অনেক নিয়মের ভিতরে যেন না পড়ে যাই। অনেক নিয়মের ভিতরে পড়ে গেলে হয় কি, আমাদের মেইন যে শেখার বিষয়টা সেটাই শেখা হয় না। এখানে দেখানো হয় আসলে স্ট্রাকচার, শেখানো হয় না। স্ট্রাকচার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা শেখানো হয়, গ্রামার শেখানো হয়, কিন্তু গ্রামার আপনি, আমরা কি করি, পাংচুয়েশন শেখাই, 9 10-এ গেলে আমরা একটা প্যাসেজ দেই যে পাংচুয়েশন না হলে নাম্বার কাটা হয়।
9 10-এ গিয়ে পাংচুয়েশন শিখবে কি? এখানে তো হচ্ছে শেখানো হয় যে কখন আপনি পাংচুয়েশন ইউজ করবেন, কখন ফুল স্টপ ইউজ করবেন, কিন্ডারগার্টেন থেকে শেখানো শুরু করে। এবং গ্রেড 1-এ গেলে সে সব পাংচুয়েশনগুলো সে ইউজ করা জানে। তো আমাদের সেটা জানতে হবে। একটা সেন্টেন্স আমরা কি করি, মুখস্থ করাই, আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ক্যাট, কিন্তু আদৌ কি সে আরেকটা সেন্টেন্স নিজে থেকে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে? তো সেন্টেন্স ক্রিয়েট কিভাবে করতে পারে এবং লিখতে পারে কিনা, সেটা হচ্ছে আসলে এখানকার প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি সে একটু 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 করে সে আসলেই তৈরি করতে পারছে কোনো কিছু। হ্যাঁ, মুখস্থ করে লেখাটা কোনো ক্রেডিট নাই এখানে, এটার কোনো আসলে কোনো প্লেস নাই। এখানে প্লেস হচ্ছে তাকে স্টেপ বাই স্টেপ এবং স্টোরি লেখানো হয়। আপনি বিশ্বাস করবেন, কিন্ডারগার্টেনের বাচ্চাকে স্টোরি লিখতে দেওয়া হয়। কিভাবে লিখতে দেওয়া হয়? ধরেন আমি একটা প্ল্যান্ট রাখলাম, বিভিন্ন কিছু রাখলাম। আহ ধরেন এটা আসলে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আমার বোর্ডটাকে একটু একটু মুভ করি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। যেমন ওদেরকে পিকচার দেওয়া হলো, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আসলে এখানে শেখানোর প্যাটার্নটা কি। এক এক বাচ্চা এক এক রকম ভাবে আইডিয়া করবে, চিন্তা করবে, এক এক ক্যারেক্টার তার পছন্দ হবে। তখন তাকে যখন এই যে লেটার সাইন গুলো শেখানো হয়, তাকে বললো যে দেখি তুমি এটা একটু ড্র করো, তোমার কোনটা পছন্দ হয় নাও। নেওয়ার পরে দেখি তুমি এবার একবার তোমার একটা শিট দেওয়া হয়, ওখানে ড্র করো। ঠিক আছে, ও মোটামুটি ড্র করলো এবং সে ড্র করতে গেলে দেখা গেছে যে সবই আসলে হিজিবিজি করে রেখেছে, কিন্তু তার ভাবনাগুলো ওখানে প্রয়োগ করেছে। আমরা কি করি, নিট অ্যান্ড ক্লিন হলে তাকে নাম্বার দিই। অ্যাকচুয়ালি সে ওখানে কি প্রকাশ করছে সেটা হচ্ছে আসে বেসিক বিষয়। সে কি ভাবছে, তার ভাবনাগুলো সে কিভাবে প্রয়োগ করেছে। যেমন হয়তো তার ডলফিন পছন্দ, তো ডলফিন কোথায় আছে, ইন দ্য সি। সো দা, এটা হচ্ছে একটা আপনার সাইড ওয়ার্ডস, একে তাকে শেখানো হয় সি কিভাবে লিখতে হবে। সে কি করলো, একটা সেন্টেন্সের ধরেন 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড থাকলো, সে যদি 2টো ওয়ার্ড লিখতে পারে অথবা ওয়ার্ডের প্রথম অংশটুকু লিখতে পারলো সি, তো সে তো শব্দটা জানে এস দিয়ে, সি, ই দিল অথবা এ দিল অথবা ই দিল, যেভাবে সে শিখেছে। কিন্তু সে টিচার দেখবে, ইভেন প্রিন্সিপাল এসে তাদেরকে চেক করে যে সে কতটুকু তার ভাবনাটাকে এক্সপ্রেস করতে পেরেছে। তো আসলে ওই বিষয়গুলো আমরা যেতে যাচ্ছি না, কারণ এগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আমরা হয়তো বা সিলেবাসের আন্ডারে থেকে আমরা হয়তো করতে পারবো না। যতটুকু সম্ভব অ্যাপ্লিকেবল আমি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেসে আসি। হ্যাঁ, তো এইভাবে আসলে তাদেরকে ছোটবেলা থেকেই ক্রিয়েটিভ রাইটিং স্কিলস গুলো শেখানো হয়। আমরা ক্রিয়েটিভ বলি, কিন্তু কতগুলো 5টা 10টা প্যারাগ্রাফ কম্পোজিশন দিয়ে দিই। ওরা এখন এআই যুগ, চট করে বের করে নিয়ে আসে দেখায়। তো এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, তাই আসলে আমাদেরকে ওই ওই ডায়াগ্রাম থেকে বের হয়ে আসতে হবে, ওই ফ্রেম থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, 8 ফনেমিক অ্যাওয়ারনেস স্কিলস যেটা বলছি সেটা রাইমিং ওয়ার্ডস। ফার্স্ট অফ অল হচ্ছে রাইমিং, এগুলা সাইড বাই সাইড করানো হয়। হ্যাঁ, কারণ যখন সাউন্ড শেখে শুধু সাউন্ড তো শিখবে না, সাউন্ডের সাথে সাথে সে যেন ওয়ার্ড শুনে সে প্র্যাকটিস করতে পারে। আচ্ছা, যেমন গো, নো, রাইমিং ওয়ার্ড। এবং তাদেরকে হয়তো প্র্যাকটিস করানো হয়, দেখি বলো তো দেখি, ইয়েস, মি, আর দে রাইমিং আর নট রাইমিং। তখন তারা বলে যে ও নট রাইমিং, ওকে, ডাউন। তারপরে হচ্ছে আউট, ফিগ, রাইমিং আর নট রাইমিং। তো এইভাবে হচ্ছে তাদেরকে গেমের মাধ্যমে বা রিপিটেডলি কথা বলার মাধ্যমে ব্লু, ক্লু অথবা মাই, ট্রাই, লাস্ট সাউন্ডটা কেমন হচ্ছে, তো সেভাবে তাদেরকে প্র্যাকটিস করানো হয়। এটা হচ্ছে একটা হচ্ছে রাইমিং ওয়ার্ড। আর এটা হচ্ছে অনসেট ফ্লুয়েন্সি। অনসেট যেটা ফ্লুয়েন্সি, সেটা হচ্ছে যেমন আমাদের ফার্স্ট সাউন্ডটা কি, বেকার। ফার্স্ট সাউন্ডটা কি, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাউন্ড, বেকার, বা। তারপরে কি, ডিনার, ড। হ্যাঁ, এরপরে আসছে আমাদের ব্লেন্ডিং ওয়ার্ডস, নট ব্লেন্ডিং সাউন্ডস। যেহেতু সাউন্ডস ব্লেন্ড করাটা একটু ডিফিকাল্ট, সেজন্য স্টার্ট করা হয় ব্লেন্ডিং ওয়ার্ডস দিয়ে। যেমন প্লে গ্রাউন্ড, আমাদের যে কম্পাউন্ড ওয়ার্ডগুলো আছে সেগুলো, প্লে গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড। কিক স্ট্যান্ড, কিক স্ট্যান্ড। এগ প্ল্যান্ট, এগ প্ল্যান্ট। এবং এর সাথে সাথে হয়তো দেখানো হয় যে দেখো, যখন এটার নাম এগ থাকে, এগ আমরা জানি হোয়াট ইজ এগ, তো সে ড্র করলো যে এগ এবং প্ল্যান্ট, কিন্তু যখন দুটোকে একসাথে করা হয় তখন ইটস আ ডিফারেন্ট ওয়ার্ড। ওকে, সো এভাবে কিন্তু ওরা কিন্ডারগার্টেন থেকে বিগ বিগ ওয়ার্ডগুলো শুনে শুনে তারা প্র্যাকটিস করে মুখে বলে বলে। এটা এমন না যে তাদেরকে লিখতে হবে। তারপরে হচ্ছে আইসোলেটিং ফাইনাল সাউন্ডস। আইসোলেট, আমরা যে বিগিনিং সাউন্ড অনসেট ফ্লুয়েন্সি, তার ডিফারেন্স হচ্ছে আইসোলেটিং।
ফাইনাল সাউন্ডস যেমন হচ্ছে, যেমন বলি ডাক, ডাক, ডাক। সো আমরা যদি সাউন্ডটাকে সেপারেট করি, আইসোলেট করি, ডা, আ, লাস্ট সাউন্ডটা কি, খ। তো এইটা হচ্ছে আইসোলেটিং। তো এরকম হিউজ ওয়ার্ডস আছে, তাদেরকে প্র্যাকটিস করানো হয় সেগমেন্টিং ওয়ার্ডস। সেগমেন্ট করা, যে আমাদের যে ক্লাসরুম আলাদা ভাগ করলো, সেগমেন্ট করলো, যেমন ক্লাস, যে ঠিক একইভাবে আপনার যে ব্লেন্ডিং, ব্লেন্ডিং এর অপোজিটই হচ্ছে সেগমেন্টিং। হ্যাঁ, অ্যাডিং ওয়ার্ডস, সেটা হচ্ছে যেমন ফার্স্ট হয়তো একটা ওয়ার্ডের অংশ অ্যাড করা হলো। ঠিক এইভাবেই আসলে ফনোলজিক্যাল যে অ্যাওয়ারনেস যে ট্রেনিং গুলো, এই বিষয়গুলো ঠিক একইভাবে এইভাবেই দেওয়া হয়। হ্যাঁ, তো এরকম আরো অনেক এক্সাম্পলস আছে, আজকে তো আসলে সবগুলো শেষ করা সম্ভব হবে না। এখন আমি হচ্ছে কিছুটা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আরো একটু জিনিসটা ক্লিয়ার করব। আচ্ছা, একটু কাইন্ডলি মিউট করে দেন। জি, থ্যাংক ইউ। ওকে, সো আমি একটু শেয়ার স্ক্রিন করি। ও ও, সরি। যে একটু সময় নিচ্ছে, আমি আসলে এগুলো সেট করে রেখেছিলাম। আমি কম্পিউটার চেঞ্জ করার কারণে এখানে অনেক সেভ জিনিস আসলে সেভ হয়ে হচ্ছে না, সেভ নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানকার যে বিষয়গুলো, যে শর্ট ভাওয়েল সাউন্ডসের যে টপিকসটা আমি দেখাচ্ছিলাম, এখানে সেগুলো স্লাইড করা আছে। হুম, কি হচ্ছে, এখানে আপনি যদি এখানে যান, এগুলো হচ্ছে আপনার, এগুলো সবগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে আপনার ইয়ে করা আছে, চ্যাপ্টার রেডি করা আছে, যে যে এই আপনি কিভাবে স্টার্ট করবেন, অ্যালফাবেটিক যে প্রিন্সিপাল যে বললাম। তো তাদের হচ্ছে তখন ওটা শেখানোর পরে এভাবে তাদের ডিকটেশনের প্যাটার্ন থাকে, ওয়ার্ড থাকে, এবং ফাইনালে সে কি করতে পারে, সাইড ওয়ার্ডস গুলো যখন শেখানো হয়, যেমন যেন ওয়াজ কোনো আপনার রুল ফলো করে না। তো শেখার পরে কিন্তু সে কি করে একটা সেন্টেন্স নিজে নিজে শুনে লিখতে পারে, মুখস্থ করতে হয় না তাকে বানানটা। তাকে তখন এট, 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 তারপরে হচ্ছে ওয়াজ সে জানলো, ফ্যাট এবং খ্যাট ফোকাস করলো। তারপর যে শর্ট ই সাউন্ড, সে সাউন্ডটা যদি বুঝতে পারে, তখন একটা সাউন্ড চেঞ্জ করে করে কি করবে, যেমন রেড সাউন্ড চেঞ্জ করলে হয়তো রেইন হতে পারে বা ফেট হতে পারে, একটা করে সাউন্ড চেঞ্জ করে, টেন, টি জায়গায় আমরা ইনস্টেড অফ ফি দিলাম। তো এরকম করে সে একটা একটা করে চেঞ্জ করে সে বলল। তো এইভাবে তখন যে কি করে, অনেক এইভাবে প্রত্যেকটা লেসনের সাথে যদি তাকে প্র্যাকটিস করানো হয়, তাহলে তার তার জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। এর পাশাপাশি হচ্ছে তাকে ছোট ছোট টেক্সট দেয়া থাকে, ছোট ছোট কোশ্চেন দেয়া থাকে, যেটা সে কিন্তু আহ, কিছু কিছু আমরা আশা করি না যে আসলে সে পুরোটা পড়তে পারবে। আমরা চেষ্টা করি যে আসলে সে যে সিবিসি ওয়ার্ডস গুলো পড়েছে, সেইগুলো সে মোটামুটি বুঝতে পারলেই হলো, এবং প্রত্যেকটা লেটারে যে শুরু হয়েছে ওয়ার্ডটা, সে ওয়ার্ডের সাউন্ডস গুলো সে প্রপারলি বলতে পারছে কিনা। তো অর্থাৎ আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি তাকে আসলে এক্সপান্ড করা হয় তাকে। যেমন হচ্ছে একটা কোয়েশ্চেন করতে হয় কিভাবে, একটা টেক্সট লেখার পরে সেখানে পাংচুয়েশন কিভাবে শুরু করে দিবে, এবং ক্যাপিটাল লেটার কোথায় শুরু করবে, এই সবগুলো ধারাবাহিকভাবে এই লেসনগুলো অর্থাৎ কিন্ডার গার্ডেন থেকে কিন্তু তারা স্টার্ট করে শেখা, যেগুলো আমরা আসলে দেখা যায় অনেক বড় হলে শেখাতে যাই বা তখন আমরা কারেক্ট করি। তো এখানে যেটা কানাডাতে একটা স্কিল কমপ্লিট না করা পর্যন্ত আসলে আরেকটা স্কিলে যাওয়া হয় না। তাদের স্কিল ডেভেলপ যখন কমপ্লিটলি হবে, একই ক্লাসরুমেই দেখা যায় হয়তো 2-3 গ্রেডের স্টুডেন্টও আছে, যেটা আমাদের দেশে প্রেক্ষাপটে সম্ভব না। আবার কেউ অনেক ভালো করছে, সে উপরে গ্রেডেও চলে যাচ্ছে তার অ্যাবিলিটি অনুযায়ী। তো এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো আমি যেটা দেখালাম, এইভাবে ছোট ছোট কার্ড তৈরি করা বা সিবিসি ওয়ার্ড রিলেটেড কার্ড তৈরি করা, সেটা আমার আগামীকাল দেখাবো, যে যেগুলো আপনারা ক্যানভাতেও নিজেরাও সিবিসি কার্ড তৈরি করতে পারবেন ইজিলি, এবং আহ, বিভিন্ন সফটওয়্যারগুলোতে ব্যবহার করেও কিন্তু আমরা সুন্দর করে আপনারা আপনাদের ক্লাসগুলোতে ব্যবহার করতে পারবেন বা শেখাতে পারবেন। তো এই ছিল আজকের মোটামুটি যতটুকু সম্ভব দেখানো, কারণ একটা ক্লাসের মধ্যে আসলে এত কিছু দেখানো বা বোঝানো সম্ভব না।
তারপর আমি 2 দিনে রেখেছি, কারণ হচ্ছে আমি আবার যদি সফট স্কিলসগুলো বা সফটওয়্যারগুলো বা এআই টুলসগুলো কোনগুলো এটার সাথে আপনি মিল রেখে ব্যবহার করবেন সেটা দেখাতে গেলে আসলে সময় হবে না। এই জন্য সেটা আগামীকাল আবার রাত 8টায় আপনাদেরকে ওইভাবে প্রেজেন্টেশন করে দেখাবো। আপনারা যারা আজকে জয়েন করেছেন তারা যদি আগামীকালও জয়েন করেন তাহলে অবশ্যই কিছুটা জানতে পারবেন। আর যারা হচ্ছে এই আমার 2 মাসের ট্রেনিং প্রোগ্রাম, তা ওই কয়দিন কি হবে সেটা আগামীকাল ডিটেলসে জানানো হবে। আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, নিজেকে ডেভেলপ করতে চান আসলে ইন্টারন্যাশনালি, আপনারা সেটা দেখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি জাস্ট আমার হচ্ছে বিষয়গুলো দেখানো দরকার, জানানো দরকার, এর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন সেটাই আমার সফলতা। আচ্ছা, এবার আমার কথা শেষ, অনেক কথা বলেছি। এবার আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে। আপনাদেরকে ম্যাম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বলেন। একটু লাস্টে জয়েন করেছি, রেকর্ডিংটা দিলে ভালো হয়, আমরা শিওর, শিওর, পুরো শিওর। হ্যাঁ, আমি রেকর্ডিং ক্লাস সবকিছু ওপেন করে দিই, কোনো অসুবিধা নেই। এবং কারো বললাম না যে কারো যদি প্রবলেম থাকে যে ভিডিও অন করতে, সেটাও আমি সবারই স্বাধীনতা আছে, আপনারা যে যেভাবে চান। হ্যাঁ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি রেকর্ডেড ক্লাসটা আপনাদের গ্রুপেই দিয়ে দিব, কারণ অনেকেই অনেক ব্যস্ততা থাকেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো ইচ্ছা থাকলেও জয়েন করা হয় না, এটা খুব স্বাভাবিক, আমিও বুঝি। তো সেটা আমি রেকর্ডেড ক্লাস অবশ্যই ইনশাল্লাহ আজকেই পাঠিয়ে দিব। আমি একটু প্রসেস করে তারপর আমি পাঠিয়ে দেবো সেটা ইউটিউব চ্যানেল থ্রুতে, কারণ লং ভিডিও তো ইউটিউব চ্যানেল থ্রুতে আপনারা পেয়ে যাবেন। জি, সবাই। ম্যাম এখানে কি আমাদের ফি অ্যাড করতে হবে? জি, সরি। এখানে কোর্স ফি কি আমাদের জন্য এখানে মানে ম্যান্ডেটরি করেছেন না, এই 2 মাস? 2 দিনের 2 মাসের জন্য, হ্যাঁ, তা তো অবশ্যই। যদি একটু বলতেন। সেটা আগামীকাল ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীকাল কমপ্লিট করার পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনার যাদের মনে হবে যে আমার দরকার আমার স্কিল ডেভেলপ করা, আমার কিছু জানা, তারা সেভাবে জয়েন করবেন। আর যাদের অসুবিধা নাই, আপনারা কিছুটা জানলেন, কিছুটা অন্তত পক্ষে আইডিয়া পেলেন, আপনারা তখন হয়তো নিজেদের মধ্যে সেটা ব্যবহার করতে পারেন। যেহেতু আপনারাও ইংলিশ টিচার, আপনাদের অনেক নলেজ আছে, অনেক দিকে আপনাদের পদচারণা আছে, আপনারাও শিখতে পারবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মিস আমরা কি এখন লিভ নিই? আর কারো যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন, অসুবিধা নেই, আমাদের 2 মিনিট সময় আছে। আসলে ম্যাডাম একটু কথা বলার ছিল, শিওর, সেটা শিওর। হচ্ছে যে আপনি যে 2 মাসের যে ট্রেনিং সেশন করাবেন, এখানে আসলে কি কি ম্যাটেরিয়ালস আমরা পেতে পারি? এভরিথিং ম্যাটেরিয়ালস পাবেন। আপনি চিন্তা করতে পারবেন যে আপনি 2 মাস ট্রেনিং করার পরে আপনার নিজের যে মানে স্কিলটা কোথায় চলে আপনি যে গেছে। আপনি যে কানাডায় গিয়ে যে শিক্ষকতা করতেছেন, সেখানে প্রি স্কুল বা প্রি কিন্ডারগার্টেন বা ছোটদের জন্য সেসব কি সফট কপি কি আমরা পাবো কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো হার্ড কপি আপনাদেরকে প্রোভাইড করব না। আমি হার্ড কপি নেওয়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা এখান থেকে নিতে পারেন। তো যদিও আমি দেখেছি যে বাংলাদেশে আমি যেভাবে চাচ্ছি আসলে টকিং ফ্ল্যাশ কার্ড বা টকিং বুকস যেরকম চাচ্ছি আমি সেরকম পাইনি। আমি সার্চ করেছি, চাইনিজ কোম্পানির সাথে কথা বলেছি, তাদের কাছে যেভাবে চাচ্ছি কাস্টমাইজ করা সেরকম নাই। তো আমাকে কাস্টমাইজ করে নিতে হবে, তখন হয়তো আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে ওখানে আপনারা হার্ড কপি পাবেন, নিতে পারেন। কিন্তু এখন আমি কোনো হার্ড কপি ওভাবে বলতে পারছি না, সফট কপি আপনাদেরকে সাজেস্ট করবো, যেটা আপনারা প্রিন্ট আউট করতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক না, আছে। এই 2 মাসের জন্য কি শুধু আপনি কি এই ফনেটিক্স ফনেটিক্স প্লাস শুধু এআই টুলস, জাস্ট নট ফনেটিক্স অ্যাকচুয়ালি, কমপ্লিটলি আপনি ইংলিশ টিচিংটা কিভাবে একটা বাচ্চাকে দিতে পারবেন, স্টুডেন্টসকে প্রোভাইড করতে পারবেন, এবং কেউ যদি অনলাইনে কেউ প্ল্যাটফর্ম ওপেন করতে চান সেটারও গাইডলাইন পাবেন। যে আমি অনলাইনে পড়াতে চাচ্ছি, কিভাবে পড়াবেন, কিভাবে স্টুডেন্ট কালেক্ট করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া বা কিভাবে আসলে স্টুডেন্টসরা আগ্রহী হয়, এই বিষয়গুলো আপনাদেরকে গাইডলাইন দেওয়া থাকবে যদি কেউ হচ্ছে মনে করেন যে অনলাইনে বিজনেস স্টার্ট আপ করতে চান। আর অলরেডি আপনাদের ইংলিশ টিচারদের অবশ্যই আপনাদের অনলাইন অফলাইন সব রকম বিজনেস আছে আমি জানি, কিন্তু তারপরেও যারা নাই তাদের জন্য বলছি, নতুন যারা আছে অনেক সময় হয়তো জানে না বা হয়তো একটা গাইডলাইন চাচ্ছে, সেরকম তাদের জন্য। আপনার এখানে সবাই ম্যাক্সিমামই হচ্ছে খুব এক্সপিরিয়েন্সড পিপল। আচ্ছা, আর কারো কিছু বলার আছে একটু কাইন্ডলি বললে বলে, অথবা আমাদের হয়তো এখন লিভ নিতে হতে পারে। স্যার থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে আমার কাছে স্পেশালি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এটা আমাদের, হ্যাঁ, যেহেতু এখন ফনিক্স এর অ্যাওয়ারনেসটা আসলেই সারা ওয়ার্ল্ডেই বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কানাডিয়ান যে